দেজা ভু এই শব্দটি শুনলেই মনে ভেসে ওঠে এক অদ্ভুত অনুভূতি, যেন বর্তমান মুহূর্তটি আগেও কাটিয়েছি আমরা। ফরাসি এই শব্দের অর্থ ইতিমধ্যে দেখা। কিন্তু এই অনুভূতি কি সত্যিই অতীতের কোনো স্মৃতি, নাকি মস্তিষ্কের তৈরি এক ধরনের বিভ্রম? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন। দেজা ভু সাধারণত ঘটে যখন কোনো নতুন পরিস্থিতি বা পরিবেশ আমাদের কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হয়। গবেষণা বলছে প্রায় ৬০ থেকে ৭০% মানুষ জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কেন? বিজ্ঞানীদের মতে এর পেছনে থাকতে পারে মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত জটিল প্রক্রিয়া। একটি তত্ত্ব অনুযায়ী মস্তিষ্কের টেম্পোরাল লোবের কার্যক্রমে সাময়িক গোলযোগের কারণে দেজা ভু ঘটে। এই অংশটি স্মৃতি এবং পরিচিতি বোঝার জন্য দায়ী। নতুন কোনো অভিজ্ঞতাকে মস্তিষ্ক ভুলবশত পুরনো স্মৃতি হিসেবে চিহ্নিত করলে দেজা ভু অনুভূত হয়। আরেকটি তত্ত্বে বলা হয় মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণে সামান্য বিলম্বের কারণে দেজা ভু হতে পারে। যখন আমাদের চোখ বা মস্তিষ্ক কোনো দৃশ্য বা ঘটনা প্রক্রিয়া করে, তখন দুটি সংকেত একই সাথে পৌঁছায় না। এই সামান্য সময়ের ব্যবধানই নতুন ঘটনাকে পুরনো বলে মনে করিয়ে দেয়। তবে দেজা ভু শুধু মস্তিষ্কের গোলযোগ নয়, এটা আমাদের মনোজগতেরও একটি রহস্য। কিছু মনোবিজ্ঞানী মনে করেন এই অনুভূতি আমাদের অবচেতন মনের সাথে সম্পর্কিত। হয়তো অতীতের কোনো অমীমাংসিত অভিজ্ঞতা বা ইচ্ছা বর্তমানের সাথে মিশে এই বিভ্রম তৈরি করে। দেজা ভু নিয়ে এখনও অনেক গবেষণা বাকি। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে এই রহস্যের সমাধান মিলবে। তবে যতদিন তা না হচ্ছে, দেজা ভু আমাদের জন্য রেখে যাচ্ছে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি, যেন জীবনের পথে হেঁটে যাওয়া কোনো অদেখা গল্পের পুনরাবৃত্তি। দেজা ভু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই এটিকে অতীন্দ্রিয় বা রহস্যময় বলে মনে করেন। কেউ কেউ আবার এটিকে অতীত জীবনের স্মৃতি বলে বিশ্বাস করেন। তবে বিজ্ঞান এই ধারণাগুলোকে সমর্থন করে না। বরং বিজ্ঞানীরা মনে করেন দেজা ভু মস্তিষ্কের একটি জটিল কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। ভবিষ্যতে মস্তিষ্কের কার্যক্রম সম্পর্কে আরও গভীরভাবে জানা গেলে দেজা ভুর রহস্য উন্মোচিত হতে পারে। তবে তার আগ পর্যন্ত এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেবে মানুষের মস্তিষ্ক কতটা জটিল এবং রহস্যময়।